12 নাকি 13ই এপ্রিল কবে পালন করবেন হনুমান জয়ন্তী? কখন করবেন বজরংবলীর পুজো? সংকট মোচনের কাছে সংকট দূর করার প্রার্থনা করবেন কিভাবে? জানুন সেই সকল তথ্য বিস্তারিতভাবে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সদ্য গোটা দেশ জুড়ে পালিত হলো রামনবমী, আর এবার পালা হনুমান জয়ন্তীর। শাস্ত্রে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপনের ঐতিহ্য রয়েছে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দিনে উপবাস করেন এবং হনুমানজির পুজো করেন তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়, সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলেই বিশ্বাসও করা হয়। কিন্তু এবছর কবে হনুমান জয়ন্তী উদযাপন করবেন? হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের এই পূর্ণিমা তিথি আগামী 12ই এপ্রিল ভোর 3:21 শুরু হবে এবং পরের দিন আগামী 13ই এপ্রিল ভোর 5:51 তা শেষ হবে। আর উদয় তিথির উপর ভিত্তি করে হনুমান জন্মোৎসব আগামী 12ই এপ্রিল পালন করা হবে। ভক্তেরা এই দিনে ব্রত রাখেন এবং সারা দেশের হনুমান মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনা, কীর্তন ও ভোজ অনুষ্ঠিত হয়ে থাকে। এদিনে বজরংবলীকে পুজোর জন্য দুটি শুভ মুহূর্ত রয়েছে। প্রথম শুভ সময়টি হলো সকাল 7:35 থেকে সকাল 9:11 পর্যন্ত এবং দ্বিতীয় শুভ সময়টি হলো সন্ধে 6:45 থেকে রাত 8:08 পর্যন্ত। এদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা শুভ। হনুমান জন্মোৎসবে হলুদ, কমলা বা সাদা রঙের পোশাক পরাই শ্রেয়। তারপর বেদিতে ভগবান হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করে তাকে গঙ্গা জলে স্নান করিয়ে সিঁদুর ও জুঁই তেল অর্পণ করুন। এরপর ফুল, ফল ও মিষ্টি উৎসর্গ করে হনুমান চালিসা পাঠ করতে হবে। আচার অনুযায়ী বজরং বাণ ও হনুমান অষ্টক পাঠ করা যেতে পারে এই বিশেষ দিনে। তারপর হনুমানজির আরতি সেরে নিয়ে পুজোর সময় যে কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে। উল্লেখ্য, বাড়ির উত্তর দিকে হনুমানজির ছবি, গদা হাতে দাঁড়িয়ে রয়েছেন হনুমানজি, এমন ছবি রাখা শ্রেয়। এতে আর্থিক দিক থেকে যেমন লাভবান হবেন, তেমনি বাড়িতে অশুভ কোনো দৃষ্টি যদি থাকে তাও দূর হয়ে যাবে। শুধু তাই নয়, বাড়িতে কখনোই কোনো কিছু নিয়ে ভয় লাগবে না, বরং জীবনে সুখ সমৃদ্ধি আসতে থাকবে। যে কোনো কাজে পিছিয়ে পড়বেন না। পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগতে থাকলে এদিন লাল রঙের পোশাক পরা শুভ ফল প্রদান করবে। তারপর হনুমানজির পুজো সেরে তার কাছে হনুমান বাহক পাঠ করে স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করতে হবে। এমনকি জীবনে যদি কোনো বড় সংকট থাকে বা মৃত্যু সদৃশ কষ্ট থাকে, তাহলে হনুমান জয়ন্তী বা মঙ্গল শনিবারে হনুমান মন্দিরে গিয়ে রীতিনীতির সাথেই হনুমানজির পুজো করতে হবে। তারপর বজরং বাণ পাঠ করে সংকট মোচনের কাছে প্রার্থনা করতে হবে, তিনি যেন এই সমস্যা থেকে উদ্ধার করেন। আর এভাবেই হনুমানজির কৃপা লাভ করতে পারবেন প্রায় সকলেই। জয় পবনপুত্র হনুমানজির জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ভগবান শ্রী হনুমানজির জন্ম জয়ন্তীর উৎসব কবে পালন করবেন এবং এবছর কবে হনুমান জয়ন্তী পড়েছে সে সম্পর্কে বিস্তারিত জেনে এই বিশেষ দিনে কিভাবে হনুমানজির আরাধনা করবেন সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।